সোমবার শিয়ালদহ আদালত আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণার আগে আরও একবার সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা মা। তারা বলছেন, সঠিক তদন্ত হলে আরও অনেকেই গ্রেফতার হতো। যারা তাদের মেয়ের সঙ্গে সেই রাতে শেষ পর্যন্ত ছিল তারাও জড়িত থাকতে পারে। সঞ্জয় রায়ের রায়দানের দিন নিজের গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু সেই বিষয়টিকে পাত্তা দিচ্ছেন না নির্যাতিতার বাবা মা। তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি শনিবার দিন দোষী সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন। কঠোর থেকে কঠোর শাস্তি, এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি। এটা আমরা প্রথম দিন থেকে বলছি, বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছেন, ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবে। শনিবার দিন তো কথা হয়েছে, আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছি, উনি যা করেছেন ওনার উপর আস্থা রেখেছিলাম, উনি তার আস্থা সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন। আদালতে যাচ্ছি, আমরা রায়ের কপি পাবো এবং ভবিষ্যতে লড়াই আরো জোরদার করতে পারবো, সেই আশা নিয়ে যাচ্ছি। সত্যি খুশি আমরা কোনোদিনই আর হব না। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে, তার স্বপ্ন শেষ হয়ে গেছে, আমাদের স্বপ্নও সেদিনই শেষ হয়ে গেছে। এরকম মনে হচ্ছে না, সেদিন 104টা কোশ্চেন, মানে আমার অন্যান্য লয়াররা যেটা বললো, কোনো ক্রিমিনালকে 104টে কোশ্চেন করা হয় না, কিন্তু ওকে 104টে প্রশ্ন করেছেন, ও কোনোটাই নিজের কথা বলেনি। সঞ্জয় কি নিশ্চুপ ছিল সেদিন? আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছেন শুধু সেই কোশ্চেনেরই অ্যান্সার দিয়েছে, তাও বেশিরভাগ উল্টাপাল্টা কথা বলে। ও যেমন বলছে আমি গরিব বলে কি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না। হ্যাঁ, ইঙ্গিত দিলে ও তো বলছে না, প্রকাশ করছে না, ভয় পাচ্ছে, জানি না সেটা কি কেন করছে সেটা জানি না, তবে ও প্রকাশ তবে জজ চেষ্টা করছে সেটাও বের করার, সেই জন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলার। কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে কোনো বাইরে থেকে, আপনারা মনে করছেন সেটা হতে পারে? সেটা মনে করার বিষয় নেই, আমরা জানি না যেটা, সেটা নিয়ে মনে করবো কি করে। রুদ্রাক্ষের মালা নিয়ে ও বলেছে যে আমি রুদ্রাক্ষের, এটা ও তো আসামিরা সবসময়ই বলে নিজের শেষ কামড় দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাক্ষ মালা নিয়ে প্রথম দিনও কথা হয়েছিল। বিচার সম্পূর্ণ হয়নি, তদন্তই সম্পূর্ণ হয়নি, কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে, ওর ফাঁসি চাই। এবং এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, তদন্ত চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে। আমার প্রথম দিন থেকেই আমরা বলছি, একজন দোষী নয়, হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে। যে সন্দীপ ঘোষ পুরো জড়িত, ওর মদত ছাড়া কিছুই হয়নি। সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে, তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটায় যাচ্ছেই না। তবে ও জানে কে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল, কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে, হসপিটালের ভেতরে, সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না। মানে কিন্তু চক্রান্ত, কিন্তু ওকে যে কে এনেছে, কে ডেকেছে, শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে। কারা কারা জড়িত বলে আপনারা মনে করছেন? আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক, অনেক পুলিশ, যেমন বিনীত গোয়েল, সিপি, এসিপি, সোপিয়া মল্লিক যে হোমিসাইড শাখার, এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল, তারাও এর মধ্যে ইনভলভ। তাহলে কি মনে করছেন সঞ্জয়কে কি এখনো জেরা দরকার? ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন, 104টে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল। ও সত্যি স্বীকার করছে না, শুধু আমি করিনি এটা বলছে। তত্ত্বপ্রমাণ হসপিটালের ভেতর থেকেই লোপাট হয়েছে, কারণ যখন সিপি, এসিপি ওনারা সবাই ভেতরে ছিলেন, তখন সেমিনার হলটা গিজগিজ করছিল ভিড়। আমি তখন পুলিশের পায়ে ধরে কেঁদেও, আমরা মা বাবা, আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু সেখানে দেবাশিস সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, অভিক দে, বিরূপাক্ষ, এরা সবাই, ডিসি ইন্দিরা মুখার্জি, সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এই এক্সপার্ট সেই এক্সপার্ট, কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনো। তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয়, তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা পড়তে দেব না আমরা। আসল অপরাধী যতক্ষণ না সামনে আসবে, ততদিন লড়াইও জারি থাকবে, আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে।